জবা, ননি। হ্যাঁ ছোট বৌদি, কি হলো, তোমরা রেডি নও? হ্যাঁ আমাদের তো হয়ে গেছে। তাহলে বেরো, বসে আছো কেন? এতটা পথ যাবো। হ্যাঁ চলো চলো হয়ে যাচ্ছে তো। ও ছোট বৌমা, এইটা ধরো। কি? এই যে বড় বৌমার চাবির গোছা। সে ভুলো মনের মানুষ, নিজের চাবি রাখার ভরসা নেই, তাই দিয়ে গেছে। বৃষ্টি যাও, তুমি কি গাড়িতে বসো, আমরা এক্ষুনি আসছি। দিভাই চলো না, চলো চলো। এসো। আজব মহিলা তো আমার শাশুড়ি। আমি থাকতে আলমারির চাবি সামলানোর জন্য এর তার হাতে গুজে দিয়ে যাচ্ছে। কথা শুনবে আমার কাছে এর জন্য। আলাদা করে পাই না। কি হলো জিলু? চলো, আমরা অলরেডি লেট। মা, মালপত্রগুলো সব গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তোলা হয়ে গেছে। চলো 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 চলো, দেরি করে যা। কিন্তু আর দেরি করা যেতে হবে না। কনক, বাড়ি তোমার ভরসায় ছেড়ে যাচ্ছি। বাড়িটারও খেয়াল রাখবে, নিজেও সাবধানে থাকবে। তুমি কোনো চিন্তা করো না মা। বেশ, হাতটা পাতো দেখি। কনক, হাত পাতো। এক কথা দুবার বললে শুধু শুধু সময় নষ্ট হয়। তুমি আমাকে বললে চিন্তা না করতে, তাই নিশ্চিন্ত হয়ে বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে দিয়ে যাচ্ছি। কিন্তু মা, চাবি। দায়িত্বের কথা শুধু মুখে বললেই হয় না কনক, দায়িত্ব নিতে হয়। ধরে নাও আজই তোমার শুরু। সুযোগ পেল তো ব্যাস, নিজের ছেলের বউকে চাবি ধরিয়ে দিল। এটার ইন্ডিকেশন হলো ওনার পর এইবারের হাল ধরবে কে না কনক। আর মুখটা কম শেয়ানা নয়, দিব্যি হাত পেতে নিয়ে নিল চাবিটা। পুরো কটা কেস। বাড়ির শুদ্ধ লোককে ঠেঙিয়ে বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, আর এদিকে কনককে রেখে যাচ্ছে বাড়ি সামলানোর ট্রেনিং দিতে। মা, সাবধানে থেকো। এসো ঝিলমিল। দুক্কা দুক্কা। দেখো সখী সাজিল নন্দ কুমার, দেখো সখী সাজিল নন্দ কুমার। শিবে ময়ূর পাখা অলকাতে লোকায়কা, শোভিছে মালতী হার। দেখো সখী সাজিল নন্দ কুমার। দায়িত্বের কথা শুধু মুখে বললেই হয় না কনক, দায়িত্ব নিতে হয়। ধরে নাও আজ তোমার শুরু।
বাবা, এত হাঁপাচ্ছ কেন? দৌড়ে দৌড়ে এলে নাকি? মা, মা বলছো? তোমরা কেমন আছো মা? ভালো আছি। ওখানের কি খবর? হ্যাঁ মা, আমি সবকিছু তুমি যেমন করে বলেছিলে তেমন করে সব করে রেখেছি। মা, মা রাঙামা ঠিক আছে তো? রাঙামার শরীর ঠিক আছে তো? আর তোমরা সবাই ঠিক আছে তো? সবাই ভালো আছো তো তোমরা? সবাই ভালো আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি এত দৌড়াদৌড়ি করো না। একা বাড়িতে আছো, কোথায় কখন পড়ে টরে যাবে, বিপদ হয়ে যাবে। সার্থকী ফিরেছে? ও আছে তোমার আশপাশে? দাও দেখি ফোনটা। না মা, উনি তো এখনো ফেরেননি। ফেরেনি? আমি যে ওকে বলে এলাম আমরা না থাকলে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে। ফোন করেছিল? না মানে মা, তুমি চিন্তা করো না, উনি চলে আসবেন, আর উনি এলে আমি তোমাকে ফোন করতে বলবো। না ঠিক আছে, আমি পরে ফোন করে নেব। রাখছি এখন। হ্যাঁ মা, ঠিক আছে। বাবা, বাড়িতে এরকম ম্যানেজমেন্ট, কি ব্যাপার? আমার সাথে কোথাও যাওয়ার মতো টাইম তো তোমার কাছে নেই, তাই বাড়িতে তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। এটা কি? ছোট সারপ্রাইজ তোমার জন্য, খুলে দেখো। Do you like it? কারি কারি টাকার মালিক এদিকে একটা পুচকি গিফট হাতে নিয়ে এসে বলছে ইউ লাইক ইট? ডিসগাস্টিং। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো সাত্তকী, মেবি তুমি তো জানো তোমার দেওয়া যে কোনো ছোট্ট জিনিসও আমার কাছে ঠিক কতটা প্রেশাস। বাট দিস লুকস প্রিটি এক্সপেন্সিভ। কেন এটা আর আমার জন্য আনার কি দরকার ছিল? রোজ রোজ তো তোমাকে কিছু দিচ্ছি না। ফলাও করে বলছি আবার, আরে রোজ দেবে এটাই তো আমি চাই। সাত্তকী, তুমি আমার কাছে এসেছো, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় গিফট। আমারও তো তোমাকে কিছু দিতে ইচ্ছে করে। নো, ইচ্ছে করলেও দেবে না। কি দরকার বলো এইসব এক্সপেন্সিভ জিনিসের পেছনে টাকা নষ্ট করে? এর থেকে ভালো এই টাকাগুলো তুমি সেফলি রেখে দাও, আমাদেরই ফিউচারে কাজে লাগবে। ডিনার সার্ভ করে দিই? সাত্তকী ভালো মুডে আছে, আজ রাতটা কোনো রকমে ওকে ধরে রাখতে পারলেই অনেক কিছু আদায় করে নেওয়া যাবে ওর থেকে। মেঘ ডাকছে, বৃষ্টি হবে নাকি? ঝড়ও উঠবে, ফোরকাস্ট আছে। সাত্তকী, তুমি বরং আজ থেকে যাও এখানে আমার কাছে। সাত্তকী, বাড়িতে তো আজকে কেউ নেই, বিয়ে বাড়ি গেছে সবাই, তার মানে
ফোন করে আর কেউ তোমার খোঁজ করবে না। দেন প্রবলেম কোথায়? বাইরে মেঘ করেছে, রাতও হয়েছে অনেক, এখনো এলো না কেন? কারেন্ট যদি আসতে দেরি হয়, ওকে যদি আরো দেরি করে ফেলে? আজকে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, জেনে থাকবে তুমি আজকে। চলো 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 পাল্টা